তো চলো বন্ধুরা, সকাল সকাল তোমাদের ভোগ দর্শন করি, আজকের ব্লগটা শুরু করি। তো এটা হচ্ছে আহ, ভোগ মানে কালকে আমার বরের অফিসের কাছে ওখানে কোথাও হরিনাম সংকীর্তন হয়েছে, তো সেখান থেকে দেখো ভোগ দিয়েছে। এইভাবে কখনো কোথাও ভোগ দেয় আমি সত্যি দেখিনি। দেখো কি সুন্দর করে একটা মাটির থালা সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তো কাল রাতে তো আমাদের খাবার ছিল, খেয়েছি, সে কারণে আর খাওয়া হয়নি। এই সকালবেলা আমরা এখন একটু খাবো। তো দেখো এখানে খিচুড়ি আছে, আর খিচুড়ির মধ্যে মনে হচ্ছে আর সবজি টবজিও কিছু আমি বুঝতে পারছি না। খিচুড়ি আছে, এখানে কিশমিশ দেখতে পাচ্ছি, আরও কিছু আছে। যাই হোক, এখানে দেখো বলি কি কি আছে। এটা হচ্ছে পনিরের তরকারি। এই যে পনির আছে, পনিরের তরকারি আছে, এটা বোধহয় ছোলার ডাল আছে, এটা আলুর দম আছে। দেখো এখানে আবার দেখো একটুখানি করলা ভাজা আছে, কুমড়ো ভাজা, শিম ভাজা, আলু ভাজা, আর এখানে বেগুনি আছে। আর এটা সম্ভবত মালপোয়া, দেখতেই পাচ্ছ, এই যে মালপোয়া আছে। এখানে একটু পায়েস, রসগোল্লা আছে, আর চাটনি আছে। তো দেখো ভোগটা মানে দেখে সত্যি কালকে মানে দেখেছি, দেখে এত সুন্দর লেগেছে। সব জায়গাতে ভোগ দেয়, লানে দাঁড়িয়ে ভোগ খেয়েছি বা এমনি ভোগ দিয়ে গেলেও এইভাবে কখনো দেয়নি। আরেকবার আমার পরের অফিস থেকে কিন্তু ভোগ দিয়েছিল, সেটা কন্টেনারে করে বেশ সুন্দর করে একদম কন্টেনারে করে বেশ অনেকটা খিচুড়ি পোলাও সব পাঠিয়েছিল। তো এই ভোগটা খুব সুন্দর লেগেছে, মাটির থালায় এত সুন্দর করে দেখো তুলসী পাতাও দেওয়া আছে, ভোগটা দিয়েছে। তো আজকে ভোগটা এখন আমরা খাবো, স্নান টান করে নিয়েছি। আজকে আমাদের সকালে কিন্তু এটাই ব্রেকফাস্ট হয়ে যাবে। দেখো ভোগ খেতে কে না ভালোবাসে বলো, ভোগ আর ভোগ পাওয়াটা কিন্তু একটা কপালের ব্যাপার। তো সত্যি আজকে সকাল সকাল উঠে ঠাকুরের ভোগ পাবো, খুব ভালো লাগছে। তো চলো, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন সকালবেলা দেখো আমি ছাদে চলে এসেছিলাম জামা কাপড় মেলতে। স্নান হয়ে গেছে অনেকক্ষণ, স্নান করে চা খাওয়াও হয়ে গেছে, সকালে চা খাওয়া হয়ে গেছে। আজকে দেখো ওয়েদারটা খুব সুন্দর, কত সুন্দর রোদ দিয়েছে দেখতেই পাচ্ছ, এই যে কত সুন্দর রোদ দিয়েছে, একদম খুব ভালো লাগছে। স্নান করে এসেছি তো, একটু টেলিভিশন এখানে দাঁড়িয়ে আছি একটু। এই জামা কাপড়গুলো সব মেললাম, জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার যাব নিচে গিয়ে রান্নাবান্না করব। তো চলো একটুখানি 5 মিনিট দাঁড়াবো, গাটা একটু গরম করে নেবো, ছাদে যাবো। ছেলেরও স্নান হয়ে গেছে, ছেলেও পুজো দিয়ে দিয়েছে অনেকক্ষণ। ছেলে ওর পড়াশোনা করছে, পড়াশোনার কাজ করছে, আর বর আমাকে ঘরের কাজে সাহায্য করছে। চলো সবাই আছে নিচে, আমিও নিচে যাবো। আজকে অনেকদিন পর আবার রোদ্দুর দিল, অনেকদিন না মানে 2 দিন পর। কালকে রোদ্দুরটা অতটা ছিল না, রোদ্দুর ছিল এতটা ছিল না, আজকে রোদ্দুরটা একটু দিয়েছে, বেশ ভালো লাগছে। তো চলো ব্লগটা তো ওখান থেকে শুরু করলাম। তোমাদের সাথে আজকে সারাদিন যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকবে, দেখতে থাকবে। চলো আমি এখানে রোদ খেয়ে নিই। তুমি যাও, আমি নেবো তো ফোনটা আবার। একটাই গাছ বাঁচলো মানে? বেগুন গাছটা একটাই। হ্যাঁ, সে শুকিয়ে গেছে বেগুন গাছ। আমরা এখন সেই সকালে ভোগ খেলাম, ভোগ টোগ খেয়ে খুব ঠান্ডা লাগছিল, ভোগ খেয়ে আবার একদম পেট ভরে গেছে। রোদ্দুরে পড়ছি। রোদ্দুরে, যে রোদ্দুরে এখন রোদ কি বলছো? রোদ্দুরে পড়ছি এখন। কোথায় তুমি? এই তো আমি রোদ্দুরে পড়ছি পুরো। রোদ্দুর বললাম না, আজকে খুব সুন্দর রোদ্দুর দিয়েছে, পুরো একদম গা একদম। তো এত আমরা ভোগ খেয়েছি, ভোগটা সত্যি 3 জনে খেয়েছি। ছেলে তো একটু একটু করে খেয়ে নিয়ে পেট ভরে গেছে, বলছে আমি দুপুরে কিছু খাবো না। আমরা দুপুরে কিছু খাবো না, এই জন্য আজকে আমার রিল্যাক্স, একদম ছুটি। তাই তো আজকে আমার বড় আমাকে ছুটি দিল, বলেছে টুকটাক কিছু খেয়ে নেবো, স্যান্ডউইচ ব্রেড আছে বাড়িতে, পরে স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নেবো, দুপুরে ওটাতেই হয়ে যাবে। ছেলে বলে দিয়েছে মা আমি দুপুরে কিছু খাবো না। আর এসে দেখো ওখানে, ওই দেখো ও এখন স্কুটি চালাচ্ছে, স্কুটি চালাচ্ছে। ওকে বলছি ওই প্রজেক্টটা করবে, আমার ফোনটা নিয়ে করে না, ফোনটা আমার আবার লাগবে, আমি আবার লাইভে আসবো একটু পরে। তাই যে আছে এখানে। হ্যাঁ, বেগুন গাছগুলো সব মরে গেছে, একটাই বেগুন গাছ বেঁচে আছে। আলু গাছ বেরিয়ে দেখেছো? হ্যাঁ এই তো একটা দুটো ওই দিকে নিতে তিনটে। 4টে বেরোচ্ছে, আলু গাছ বেরোচ্ছে। আমার আলু গাছগুলো যখন বেরোয় না, রোদ এই চড়া হয়ে যেতে শুরু করে, তখন আলু গাছগুলো বেরোয় আর আস্তে আস্তে শুকিয়ে যায়। টমেটো আলুই হয় না। এইটুকু এইটুকু ছোটো ছোটো। বাট এইগুলো গাছও নয়নতারা গাছগুলো এগুলো দেখো, এগুলো ঠিক হয়। হ্যাঁ এইগুলো ঠিক, এগুলো আমি এগুলো ঠিক হয়। এখান থেকে কেটে দিয়েছি বলে পাশ থেকে পাতা বেরোচ্ছে, এই যে বলে না হ্যাঁ। প্রুনিং করলে, রেখেছে প্রুনিং করলে পাশ থেকে সাইডে বেরোচ্ছে। তো এইগুলো ঠিক হয়। তা আমি টমেটো চারা ফেলেছি অনেক দিন, টবে টমেটো চারা মানে দানা ফেলেছিলাম, টমেটো চারাগুলো এইটুকুটুকু বেরিয়েছে। সে আর বড়ই হচ্ছে না, বড়ই হচ্ছে না, পুরো শীতটাই চলে গেল। ওই চারা দেখো ওইটুকু হয়ে পড়ে আছে, হ্যাঁ। বেরোচ্ছেই না। কি আর করবো? আই দেখো ওকে নিয়ে কি করছে শুধু। আচ্ছা তোমরা মা বেটা চান করে নিয়েছো, আমি এখন চান আর করি। স্নান স্নান করতে যাবো, আমি তো স্নান টান করে কত নিয়েছি। কাজ বলো তো আমার এখন। চলো, তুমি তো সময় নষ্ট করছো। এই, 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 এই। চলো স্নান করতে চলো, স্নান করে নাও, স্নান করে চলো। আমরা একটু স্নানটা আমার স্নান হয়ে গেছে, ছাদে রোদ মানে রোদ পোয়া আছে, রোদ পুয়ে নিয়ে স্নান টান করে তারপরে যাবো নিচে।
আমি ভুলবার বলছি, স্নান করে না, স্নান করে যে রোদ্দুর করে নিচে যাবো, নিচে গিয়ে কাজ করবো। আর রোদ্দুরে জামা কাপড়গুলো পুড়ছে, জামা কাপড় তুলে নি, বুঝেছো, রং উঠে যাবে। হ্যাঁ তুলে না, তুলে নিয়ে যাও, আমি তুলে নি, একটু চলো। একটু আমি হ্যাঁ, হ্যাঁ রিলস বানাবে? ইয়েস। আর আমার বর এখানে আবার রিলস আমি বানাবে। বড় আমার জোশ বর পেয়েছি। বরের এখন জোশ এসছে, মানে টাইম পেয়েছে, রিলস বানাবে এখন, রিলস টিলস বানিয়ে। তো চলো আমি নিচে যাই। আজকাল যে কী হয়েছে জানি না, কোনো একটা কাজ শুরু করলে সেটার আমি আর শেষ করতে যে হবে সেটা মনেই থাকছে না, ভুলেই যাচ্ছি। এটা আমার প্রায় দিনই হচ্ছে, কেন জানি না। তো চলো, এখন হচ্ছে সকাল প্রায় 8:15-20 মতন বাজে। আজকে অনেক সকালবেলা উঠেছি, এখন আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় ওখানে মেলে দিলাম। এবার একটু পুজো দিয়ে দেবো, একেবারে সকাল সকাল যখন হয়ে গেছে। আজকে ভাবছি আমি পুজোটা দিয়ে দিই। তো চলো, সবাইকে জানাই শুভ সকাল, সুপ্রভাত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ঈশ্বরের কৃপায় সবাই খুব ভালো আছি। আজকে ঠান্ডাটা মনে হচ্ছে একটু কম। তবে ছাদে এসেছি, একটু রোদ্দুর পোহালাম ছাদে, মানে জামা কাপড়গুলো মেললাম। আর হালকা হালকা, মানে হালকা হালকা না, বেশ ভালোই হাওয়া দিচ্ছে, দেখো। তো বেশ ভালো হাওয়া দিচ্ছে, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে। তো যাই হোক, একটু রোদ্দুর দাঁড়িয়ে আছে, রোদে আর সেরকম একটা তেজ নেই এখনও। তো ভালোই লাগছে হালকা হালকা রোদে দাঁড়িয়ে থাকতে। তো চলো, ব্লগটা তো কালকে শুরু করেছিলাম, ওই যে বললাম শুরু করলে আর শেষ করার কথা মনে থাকছে না। কালকে শুরু করেছিলাম, তো আর শেষ করতে পারিনি সন্ধ্যে পর থেকে, মানে দুপুরের পর থেকে। তো কালকে বিশেষ কিছুই না। আর অ্যাকচুয়ালি এখন আমি লাইভ করছি, তো কখন লাইভ করতে গিয়ে না আমার আর ব্লগে সময় দিতে পারছি না। তো চলো, আজকে ভাবছি ব্লগটা শেষ করব। তো আমি যাই, এখন পুজোটা দিইনি, পুজোটা দিয়ে নিচে যাবো। আমি যেহেতু আমার স্নান হয়ে গেছে, আমার একটু খিদে খিদে পাচ্ছে, আমি ভাবছি চা করে খেয়ে নেবো। আর যেহেতু হাজব্যান্ড একটু আগে অফিস থেকে এসছে, ও এখন শুয়ে আছে, ঠিক আছে, নাইট করে এসছে, তো ও এখন ঘুম হবে, ওকে ডাকবো না। কিন্তু আমার খিদে পাচ্ছে, আমি একটু চা খাই। এমনি স্নান করেছি, একটু চা না খেলে সকালবেলায় আমি চাটা খাই। চা খেয়ে তারপর ছেলেকে তুলবো, ছেলেকে তুলে ও আবার স্কুলে যাবে, ও রেডি হবে, রান্নাবান্নাগুলো বসাই। তো চলো আমি পুজোটাকে দিই, তারপর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। এই ছাদে এলাম আবার জামা কাপড় মেলতে। একটা না যুদ্ধ শেষ হলো, ছেলে স্কুলে বেরিয়ে গেল, তো ছেলে স্কুলে বেরিয়ে গেল, ছেলেকে তড়ি টড়ি করে দিয়ে স্কুলে পাঠানো পর্যন্ত সকালবেলা যুদ্ধ চলে। তো ছেলেকে দিতে গেছে ওর বাবা, আর আমি এই সময় এলাম ওই ছাদে। আমার আজকে জ্যাকেটটা ভিজিয়েছিলাম ইজিতে, ওর বাবা ধুয়ে দিয়েছে, সেটা মেলবো। ছেলের বাসি জামা কাপড়গুলো কেচে দিল, সেগুলো মেলবো। আর আমারগুলো তো সকালেই মেলা ছিল, ওগুলো আমি কেচে মেলেছিলাম, ওগুলো এবার উল্টো পাল্টে দিলাম একটুখানি। ছেলেরগুলো একটু মেলে দিলাম, শুকোবে। আর গায়ে টুলতুল লাগাচ্ছি, আজকে খুব হাওয়া দিচ্ছে, কালকে সংক্রান্তি তো, আজকে খুব হাওয়া দিচ্ছে। আর গঙ্গাসাগর মেলা, তো হাওয়া দিচ্ছে, আজকে একটু একটু রোদে দাঁড়াবো। আর রান্না মোটামুটি অর্ধেক হয়েছে, অর্ধেক এখনও বাকি আছে। ডিম সিদ্ধ বসিয়ে এসেছি, ডিমের ঝোল করবো। ডিমের ঝোল তো আমি খাই না, আমার জন্য ডিম নেই। আর ছেলেকে ডিমের ঝোল এখন হয়নি, অমলেট করে দিয়েছি, অমলেট খেয়ে গেছে। আর মূলো শাক ভাজা আর পালংয়ের চচ্চড়ি করেছে, আর অমলেট এই দিয়ে খেয়ে গেছে। টিফিন করে দিয়েছে, টিফিন নিয়ে গেছে। এবার কি করবো, মূলো সর্ষে, কালকে সংক্রান্তির পরে আমরা কিন্তু আর মাঘ মাসে মূলো খাই না। আজকাল দিন মূলো খেয়ে নেবো, তো আজকে মূলো সর্ষে করবো। মূলো সর্ষেটা আমার খুব ভীষণ ভালো লাগে খেতে, দুবেলার মতন করে রাখবো। আমার বর আবার মূলোর অত রেসিপি পছন্দ করে না, কাঁচা মূলো বেশি পছন্দ করে। তো যাক, আজকে মূলো সর্ষে করবো, কালকে দেখি পারলে মূলো সর্ষে করতে পারি, বা একটু যা মূল্য ভাতে দেবো ভেবেছিলাম, মূল্য ভাতটা দেবো। আর মূল্য ভাতে আমি খাই না মূল্য ভাত, দেখি সবাই দেখি ইউটিউবে খুব মূল্য ভাতে বা মূল্য সিদ্ধ খাওয়াতে হয়েছে, আমি দেবো। আজকে না হলে কালকে দেবো। তো আজকে দিয়ে মূল্য সর্ষে করি, কালকে পারলে মূল্য ঘন্ট করলেও করতে পারি, না হলে না করবো। তো চলো, এটাই রান্নাগুলো একটু বাকি আছে। ডিমের ঝোল করব, আর মূল্য সর্ষেটা করব, মূল্যটা কেটে। আর সর্ষে বাটতে হবে, বরকে বললাম, বর বলে আজকে বলো না, আমার দ্বারা হবে না, নাইট করে এসছে তো, ঘুম হয়নি বেচারা, একটুখানি ঘুমিয়ে তুলে দিয়ে ছেলেকে দিতে গেল। আসবে আবার স্নান টান করবে, আবার দুপুরে অফিসে বেরোবে খেয়ে দিয়ে। তো জানি না, তা আমাকে শিলে বাটতে তো পারবো না, আমার তো হাতে ব্যথা, শিলে বাটতে পারবো না। মিক্সিতে খুব একটা ভালো পেস্ট হয় না, তো এই হচ্ছে প্রবলেম, মিক্সিতে খুব ভালো পেস্ট হয় না। দেখি, শিলে না হলে মিক্সিতেই পেস্ট করতে হবে। আর কী করি, চলো এগুলো মেলে দিই ঝটপট। জ্যাকেটটা এখন না মেলে না শুকোবে না, আজকে খুব ভালো রোদ্দুর দিয়েছে, জ্যাকেটটা যদি এখন না মেলি শুকোবে না। তো এইগুলো এখন তো জামা কাপড়গুলো মেলি। চলো আর রোদে দাঁড়াবো। আর ওদিকে ডিম সিদ্ধটা প্রায় হয়েই এলো মনে হয়, তাই ডিম সিদ্ধটা নামাতেও হবে। চলো, এখন বেশি বকর বকর করলে না বেলায় আবার আমার দেরি হবে। আর সকাল সকাল উঠেছি তো একটু, ওই জন্য তাড়াতাড়ি কাজগুলো সারার চেষ্টা করছি। তো এখন বাজে সন্ধ্যা 6:30। সেই দুপুরবেলা আবার সেই ব্লগ করলাম, তারপরে আবার ভুলে গেছি, ব্যস্ত হয়ে পড়েছি, আর ব্লগ করা হয়নি। তো চলো, ব্লগটা তো অ্যাটলিস্ট শেষ করতে হবে কোথাও গিয়ে, শুরুই তো করছি, শেষ তো আর হচ্ছে না। তো এই মাত্র সন্ধ্যে দিয়ে এসে চা খেলাম, চাটা খেয়ে তারপর এখানে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় দেখো এখানে এই যে বেতো শাক কিনে এনেছি, এই যে বেতো শাক এনেছি, বেতো শাকগুলো বেছে রাখছি, কালকে সকালে রান্না করবো।
সকালবেলা ঝটপটে মানে তাড়াহুড়োর সময়তে শাকটাগুলো বাঁচা যায় না, ছেলে খেয়ে যাবে। তো বসে বসে মেথো শাকটা এখন বাচ্ছি, ঠিক আছে। তারপরে ছেলেকে খেয়ে নুডলস খাবে, নুডলস বার করেছে, ওখানে নুডলস করে দেবো, আমিও হয়তো একটু খাবো। তো চলো এখন এই কাজগুলো করছি। কালকে থেকে তো চলো, কাল থেকে ব্লগটা শুরু করেছি, শেষ হয়নি। তো কাল থেকে দেখলে আমার সারাদিনের কাজকর্ম মোটামুটি। তো চলো, ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। চলো, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, একটু ঠান্ডা পড়ছে এখন। আর আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।